ঠিকানা নেই, তাহলে আপনি আপনার সমস্যা বলুন, বাকি লোকের তাদের সমস্যা বলুন, তাদেরকে বলতে দেন। এই বলাটা অভ্যাস করুন, তাহলে সমস্যার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান। তো আপনাদের এলাকায় অনেক ছোটখাটো সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা উচিত। আমি বলছি সেই ছোটখাটো অসুবিধাগুলো আপনারা বলবেন। আমাদের প্রতিটা ভোটের জন্য 10 লক্ষ টাকা বাজেট রয়েছে, মানে আমরা এইভাবে আপনি 10 লক্ষ টাকা স্কিম দিতে পারবেন। আপনার এলাকার যা যা সমস্যা আছে সবটাই বলবেন, আমরা নোট করবো এবং তারপরে আমরা অনলাইন পোর্টালে পাঠাবো। স্কিম দিয়ে দিয়ে যে আমাদের কাজগুলো হবে না, কিছু কিছু জায়গায় কাজ হবে, কিছু কিছু জায়গায় কাজ হবে না, সেসব ক্ষেত্রে কি হবে? আমরা এখান থেকে সব দিয়ে দিচ্ছি, কোন কোন জায়গায় আসছে, কোন কোন জায়গায় আসছে না, এগুলোর ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, আপনাকে সেই ব্যবস্থাটা আপনাকে এখানে করে দিতে হবে। আমরা তো মানুষকে জবাব দিতে পারছি না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমি বলেছি বুঝিয়ে আপনার একটা স্কিম হবে 10 লক্ষ টাকার বাইরে স্কিম হতে পারে, সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমি বলে যাচ্ছি যে আপনাদের কাছে এই কথা শোনার জন্য এসেছি। যদি বলেন যে আমাকে বলে যেতে হবে, তাহলে আপনাদের বলা দরকার নেই। আমি প্রথমেই বলেছি যে আপনাদের সমস্যার কথা শুনতে এসেছি, আর আপনি আমাদের জবাব চাইছেন। ঠিক করছেন না, মানুষকে বলতে দেন, মানুষ তার সমস্যা করুন। আপনারা মানুষকে বলতে দিচ্ছেন না, আপনারা মানুষকে বলতে দিচ্ছেন না, মানুষকে বলতে দেন, মানুষের সমস্যা বলতে দেন। আমরা মানুষের সমস্যা শুনতে এসেছি। আপনি এই এলাকার সব মানুষের ঠিকানা নেই, তাহলে আপনি আপনার সমস্যা বলুন, বাকি লোকের তাদের সমস্যা বলুন, তাদেরকে বলতে দেন। এই বলাটা অভ্যাস করুন, তাহলে সমস্যার সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান এটা নিয়ে এলাকায় বিশেষ করে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজরে আসছে, কিছু কিছু রাস্তা রিপেয়ার করা দরকার রয়েছে, ডাউন হয়ে গেছে, জল জমে, এবং এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে খুব সমস্যা রয়েছে। এই স্কিমগুলো খুব বেশি পরিমাণে আমাদের কাছে আসছে। এলাকার মানুষের বড় সমস্যা রয়েছে, যেহেতু অনেকটাই আরবানাইজড ব্লক, সেই জন্য এখানে ড্রেনেজ সমস্যাটা একটা বড় সমস্যা। তো এই ধরনের প্রকল্পগুলো খুব বেশি পরিমাণে মানুষজন দিচ্ছে এবং খুব ভালো উৎসাহ রয়েছে, প্রচুর মানুষ আসছেন। তার সঙ্গে আমাদের দুয়ারে সরকারের যে অন্যান্য সুবিধাগুলো নিয়ে যে ক্যাম্পটা, সেটাও চলছে, ফলে মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে এবং এলাকার মানুষের সমস্যা নিয়ে মানুষের খুব উদ্দীপনা রয়েছে। ওনারা সবাই মিলে এসে স্কিমগুলো জমা দিচ্ছেন, এলাকার সমস্যাগুলো বলছেন, এগুলো আমরা নোট করছি এবং যেভাবে আমাদের ডিসপোজাল করার সেটা আমরা অবশ্যই করে দেবো। সব থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বেহাল দশা, বিভিন্ন সব বিশেষ করে নওদা বিধানসভায় যে আমাদের 4টে জিপি পড়ছে, সব থেকে বেশি খারাপ। কী বলবেন? পিএমজিএসের রাস্তাগুলো একটু খারাপ রয়েছে, এই বর্ষাকালে পিচের রাস্তা একটু খারাপ হয়েছে। তারপরে আরেকটা বিষয় রয়েছে, আমাদের মাঠ থেকে যে ট্রাক্টরগুলো আসে, বিশেষ করে পাটগুলো বয়ে নিয়ে আসার জন্য, মাঠ থেকে আসার জন্য কাদা, এতে এই পিচটা অনেক বেশি খারাপ হচ্ছে। তো এইগুলো আমরা নোট করছি, আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা এই বিষয়টা সমাধান করার জন্য আমরা পাঠিয়ে দেবো। মা বোনদের যে লক্ষ্মী ভাণ্ডার, সেটা নিয়ে কতটা এবার এতে করছে? লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বেশিরভাগটাই হয়ে গিয়েছে, তবু যে 2-4টা বাকি রয়েছে। এছাড়া আমাদের অফিসে তো নিয়মিত কাজ চলছে, সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব বেশি অ্যাপ্লিকেশান জমা পড়ছে না। যেটুকু লেফট আউট থেকে গেছে সেটা অবশ্যই জমা পড়ছে, আমরা প্রসেস করছি। আজকে যে গঙ্গাপুরে এলেন এবং সবাই এই সামনাসামনি সমস্যার সমাধান শুনলেন, সাধারণ মানুষ কী বলছে? সাধারণ মানুষের অ্যাকচুয়ালি এই এলাকাতে ড্রেনেজ সমস্যার একটা বড় সমস্যা রয়েছে, কিছু জায়গায় জল জমে রয়েছে। তো এটাই আমাদেরকে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করতে হবে। যত পুকুর ছিল সব পুকুর ভরাট হয়ে গিয়েছে, রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, কোনো ড্রেন নাই। আমাদের এটা নওদা বিধানসভা 74 নম্বর নওদা বিধানসভার আন্ডারে পড়ছে, মহলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তাই এমএলএ টিকি পর্যন্ত দুবার দেখিনি, 2 টার্মের এমএলএ শাহিনা মুমতাজ ম্যাডাম একদিনও চোখে দেখা দেখেনি। গোটা এলাকার মানুষের নামই জানে না এমএলএকে, এলাকাতে আসেই না। ছাগলে যেমন 3 নম্বর বাচ্চা দুধ পায় না, সেরকম এইরকম আমাদের জিপিটা হয়ে পড়ে আছে। এমনকি বেলডাঙ্গা 1 ব্লকে 4টে জিপি, ওই নওদা বিধানসভার আন্ডারে একই পরিস্থিতি। এখানে কোনো ড্রেন নাই, কোনো উন্নয়নের কাজ নাই। যা হয় লোকাল পঞ্চায়েতের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে বলে কয়ে মানুষের মাস পিটিশন দিয়ে যে একটু কাজ হয়। আমরা আমাদের পাড়া আমাদের সমাধান গিয়ে ক্যাম্পে গিয়ে অভিযোগ দিয়ে আসলাম এবং
গত এপ্রিল মাসে কি অভিযোগ দিলেন? এই যে গ্রামের ড্রেন দরকার, পুকুরগুলা থেকে কানেক্টিং করে একটা বড় কুনির বিল আছে, কুনির বিল পর্যন্ত একটা কানেক্টিং ড্রেন দরকার, হাই ড্রেন দরকার, যেটা এক্সেস যে জল আছে পুকুর থেকে ছাপিয়ে যেটা পড়ছে, বিভিন্ন পাড়া থেকে যে জলগুলো বেরোচ্ছে সেগুলো যেন কুনির বিলে গিয়ে পড়ে। বিডিও সাহেব শুনলেন? বিডিও সাহেব শুনলেন, বিডিও সাহেবের সামনে এগুলো বললাম এবং লিখিত আকারে দিয়ে এসছি, ওরা গ্রামের মানুষ গিয়েছেন, ওনারা নথিভুক্ত করে কমপ্লেনগুলো দিয়ে এসছেন। আর দ্বিতীয় কথা, কি চাইছেন তাহলে, এখন হবে মনে হচ্ছে? হবে কিনা এখন পাড়াতে তো বুথ পিছু 10 লাখ টাকা স্যাংশন করেছে, এবার হাইড্রেন করতে গেলে একটা কাজ করতে গেলে আরেকটা হবে কি হবে না সেটা এখন যারা স্যাংশন করবে তাদের হাতে পড়ছে। আমরা আশা করব আসে না এখানে, এমএলএ এর 2 টার্মের এমএলএ গোটা এলাকা দিয়ে একদিনও আসেনি, একদিনও আসেনি। এমনকি যদি পাবলিককে জিজ্ঞাসা করুন যে এমএলএ নাম কে, কেউ বলতে পারবে না, বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করুন, এমএলএকে কেউ চিনেই না, কেউ নামই জানে না, শুধু প্রতীকের চিহ্ন চিনে ওই চিহ্নতে ভোট দেয়। তাহলে কি কিছু হবে মনে হচ্ছে না হবে না? যদি কাজ না হয়, এমএলএকে এপ্রিল মাসে মাস পিটিশন দিয়েছিলাম একটা বিডিও অফিসে, যে পাড়াতে একটা বড় ড্রেন দরকার, এই গ্রামে একটা বড় ড্রেন দরকার, সেই ড্রেনটা কানেক্টিং ড্রেন হওয়া দরকার, এবং মাস পিটিশন পাবলিকে সই করিয়ে বিডিও অফিসে জমা দিয়েছিলাম এপ্রিল মাসে। সেই রিসিভ কপি এমএলএ ম্যাডামকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, যে ম্যাডাম আমরা এই বুথের বা এই পঞ্চায়েতের সদস্য বা আমরা এই গ্রামের বাসিন্দা, তাহলে আমাদেরকে এখানে একবার আসুন, এসে একটা ড্রেনের ব্যবস্থা করে দিন। ম্যাডাম হোয়াটসঅ্যাপের মেসেজও দেখেননি এবং পাবলিকে ফোন করে, আমরা বিভিন্নবার ফোন করি, ফোনও রিসিভ করেন না। তাহলে কি মনে করছেন আপনারা? এইরকম যদি এমএলএ থাকে তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমি গঙ্গাপুর মৌলা 2 নম্বর পঞ্চায়েতের গঙ্গাপুর গ্রামের 12 নম্বর বুথের বাসিন্দা।